দেখো এই হচ্ছে এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এই হচ্ছে টেক্সট বুক এবং এই হচ্ছে প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো এইগুলো ধরে আমি তোমাদের জানাবো কিভাবে এক চান্সে এএনএম জিএনএম ক্র্যাক করবে, কোথায় ফোকাস তোমার আছে। দেখো তোমরা জানো সবাই প্রতি বছর 4 থেকে 5 লাখ এএনএম জিএনএম পরীক্ষা দেয়, কিন্তু সরকারি কলেজ পায় কিন্তু মাত্র 1%। তো তারা 1% চান্স পায় না যারা পড়ার সময় কিছু স্পেশাল টেকনিক অবলম্বন করে, কিছু ফোকাস করে। হ্যাঁ, কী সেই স্পেশাল টেকনিক সেটা নিয়ে জানাবো, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ধরে, প্র্যাকটিস সেট ধরে, টেক্সট বুক ধরে। হ্যাঁ, তোমাদের জানিয়ে দেবো কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টারে পুরো চ্যাপ্টারটা তো ইম্পর্টেন্ট নয়, তো পুরো চ্যাপ্টারগুলো পড়লে 9 আর 10 কভার করতে গেলে অনেকটা সময় চলে যাবে, কমপ্লিট হবে না বা ভালো করে প্রিপারেশন হবে না, ডেপথে ততটা যাওয়া যাবে না। তাই টপিকগুলো আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো জানিয়ে দেবো, এবং কোন টপিক থেকে কত সালে কি প্রশ্ন এসছে সেটাও জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো তোমাদের যে এএনএম জিএনএম 115 মার্কের পরীক্ষা হয়, সেখানে বায়োলজি থাকে, শিফট 1-এ থাকে 30টা প্রশ্ন, সেখানে 1 মার্ক করে, শিফট 2-তে 10টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20, টোটাল হচ্ছে লাইফ সায়েন্সে 50, ফিজিক্যাল সায়েন্সে 25। অর্থাৎ ফোকাসের জায়গাটা তুমি পেয়ে গেলে লাইফ সায়েন্স প্রথম ফোকাস, সেকেন্ড ফোকাস হবে ফিজিক্যাল সায়েন্স। এইটা তোমাকে সকাল বিকেল রাত ধরে সময় ধরে পড়ে নিতে হবে, যে সকালে আমার পড়তে ভালো লাগে 2 ঘন্টা আমি লাইফ সায়েন্স পড়বো, সন্ধ্যেবেলায় পড়তে ভালো লাগে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি ফিজিক্যাল সায়েন্স পড়বো, বা সন্ধ্যেবেলায় আমার পড়তে ভালো লাগলে লাইফ সায়েন্স পড়বো। লাইফ সায়েন্সকে বেশি সময় দিতে হবে, তবেই তুমি কিন্তু 50-এ 50 তোমাকে পেতে হবে, তবে এক চান্সে ক্র্যাক করতে পারবে। টার্গেট রাখতে হবে 50-এ 50, হয়তো 45 পেলে হবে, কিন্তু 50-এ 50 টার্গেট রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। তো সেইটা কিভাবে, কোন চ্যাপ্টার কিভাবে পড়বো সেইটা আমি তোমাদের আজকে জানাবো। দেখো 9 এবং 10-এর কোথাও ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নেই, কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু চ্যাপ্টারের মধ্যে ইম্পর্ট্যান্ট টপিক আছে যেগুলো থেকে প্রতি বছর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেগুলো দেখাচ্ছি বা তোমার এই যে দেখালাম সেগুলো তোমাকে পড়তে হবে। দেখো এই দুটো বই তোমাকে রাখতে হবে প্রথমে। টেক্সট বই ভালো না থাকলে কিন্তু তোমার ভালো সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেই পাবে না তুমি। যেমন সাঁতরা পাবলিকেশনের আর ছায়া পাবলিকেশনের পুরনো বই হলে হবে, নতুন বই বিশেষ করে সাঁতরা তো পুরনো বইটা খুব ভালো, নতুন বইটা ভালো না, সব কিছু ডেপথে দেওয়া নেই। তো পুরনো বইটা ধরবে এবং চ্যাপ্টার ওয়াইজ পড়বে। কি পড়বে, ধরো ক্লাস 10টা কিন্তু বেশি গুরুত্ব দেবে। আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ঘেটে 9 থেকে ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো চ্যাপ্টার 10 থেকে তোমাকে গুরুত্ব দিতে হবে। চ্যাপ্টার 1 5টা চ্যাপ্টার আছে, ক্লাস 9-এর 5টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার তোমাকে 15-20 দিনের মধ্যে ভালো করে কমপ্লিট করতে হবে। পড়ো, সকালে পড়ো, সন্ধেবেলা সেটা রিভিশন করো। রিভিশন করা মানে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো লিখে নাও, তথ্যগুলো লিখে নিতে হবে। দেখো প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ, এখানে প্রাণী হরমোন থেকে প্রশ্ন আসে এবং প্রতি বছর আসে। স্নায়ুতন্ত্র থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, 2021 এবং 22-এ দুটোই এসেছিল। ঠিক আছে, উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন আসবে, জয়েন্ট মানে সন্ধিগুলো থেকে প্রশ্ন আসবে। তো কি পড়বে এখানে, প্রাণী হরমোনের কোন হরমোনের কি কাজ, এইটুকু পড়বে। ঠিক আছে, স্নায়ু থেকে কোথায় কোন স্নায়ুটা কোথায় অবস্থিত, স্নায়ু মানে এখানে ধরো হাইপোথ্যালামাস, তার কাজ কি, এবং থ্যালামাস তার কাজ কি, তাকে রিলে স্টেশন কাকে বলা হয়, হাইপোথ্যালামাস না থ্যালামাসকে, কোনটি নিউরো ট্রান্সমিটার নয়, ডোপামিন না ইনসুলিন, এইরকম প্রশ্ন এসছে 2021 সালে এবং 22 সালে। হ্যাঁ, তারপরে দেখো লোকাল হরমোন কোনটি, সে এইরকম প্রশ্ন আসছে। কানের কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে, প্রাণীর স্নায়ুতন্ত্রে কত জোড়া স্নায়ু থাকে, 31 জোড়া, আবার করোটিক স্নায়ুতে থাকে 12 জোড়া। এইগুলো থেকে প্রশ্ন এসছে 2021, 22 এবং 23-এর। দেখো হ্যাঁ, কোন হরমোন পত্রমোচনে বিলম্বিত করে, হিঞ্জ সন্ধি কোথায় অবস্থিত, সন্ধি থেকে বলছিলাম, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে, লঘু মস্তিষ্ক না গুরু মস্তিষ্ক, এরকম প্রশ্ন আসছে। দেখো 2023 সালে কোনটি ট্রপিক হরমোন, কোন স্টেরয়েড হরমোন, কোনটি স্টেরয়েড হরমোন নয়, যেমন ইনসুলিন, কোনটি দেহভঙ্গির সঙ্গে যুক্ত, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এরকম প্রশ্ন আসবে। সেইটা কিন্তু এইভাবে ওই জায়গাগুলো তোমাকে পড়তে হবে। এই প্রশ্ন দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে। তারপর দেখো চ্যাপ্টার 2-কে জীবনের প্রবাহমানতা, এখান থেকে ডিএনএর গঠন, আরএনএর গঠন অর্থাৎ উপাদানগুলো, পিউরিন পিরিমিডিন, এগুলো পড়বে। কোষচক্র খুব ভালো করে পড়বে, কোষ বিভাজন ভালো করে পড়বে, মাইটোসিস মিওসিসের শুধু উৎপাদন হয়
এন ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এই জায়গাটা মনে রাখবে, কোথায় এন হয় কোথায় 3N হবে সেটা তোমাকে মনে রাখতে হবে। ক্রোমোজোমের গঠন থেকে প্রশ্ন এসছে 2023 এবং 2021 জনন থেকে অযৌন জনন এর উদাহরণগুলো শুধু মনে রাখবে আর কাকে বলে মনে রাখবে। যৌন জননের দিন হিসেব পদ্ধতিটা মনে রাখবে আর এখানে মাইক্রো প্রোপাগেশনটা পড়ে রাখবে। এই জায়গাগুলো হয় বৃদ্ধি টিদ্ধি, এইগুলো কোনো কিছু পড়ার দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন হবে না। হ্যাঁ, যেমন দেখো পুনরুৎপাদন হয় কোন কোন প্রাণী, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। এখান থেকে প্রতি বছর 4 থেকে 6টা প্রশ্ন আসে। চ্যাপ্টার 1 থেকে প্রতি বছর 3 থেকে 4টে প্রশ্ন হয়। তার কোনটি ইউরিন পিরিমিডিন বেশ 2022 সালে এসছে। মিয়োসিস সম্পর্কিত কোন উক্তিটি সঠিক, মানে এটা দেহকোষে ঘটে না জনন কোষে ঘটে, ক্রসিং ওভার ঘটে না কোথায়, হ্রাস বিভাজনে না আর দেখো 4টি জনন কোষে উৎপন্ন হয় কোন বিভাজনে, এই যে মিয়োসিস কোষ বিভাজন, এইগুলো থেকে প্রশ্ন এসেছে। চ্যাপ্টার 3 থেকে দেখো বংশগতি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2 থেকে 4টে প্রশ্ন, কবে 3টে কবে কোনো বছর 4টে প্রশ্ন দিয়ে দেয়। মেন্ডেলের একসঙ্কর দ্বিসঙ্কর জনন পরীক্ষা বুঝে বুঝে পড়ে রাখবে এবং অনুপাতগুলো মনে রাখবে, ওই অনুপাতগুলো থেকে প্রশ্ন হবে। জিনগত রোগের কারণগুলো থেকে প্রশ্ন হবে। টেস্ট ক্রস ব্যাক ক্রস এসছে 2023 সালে, অসম্পূর্ণ প্রকটতায় প্রশ্ন এসছে 2021 সালে। তো এই জায়গাগুলো পড়তে হবে তোমাকে। অভিব্যক্তি অভিযোজন থেকে সেখানে সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গ, মিলারুরের পরীক্ষার উপাদানগুলো উৎপন্ন দ্রব্যগুলোর নাম, হ্যাঁ, নিষ্ক্রিয় অঙ্গ অপসারী অভিসারী অভিযোজন তা কাকে বলে এবং তার উদাহরণ মনে রাখবে। হ্যাঁ, মরু অভিযোজন ম্যানগ্রোভ অভিযোজন বিবর্তনের প্রমাণগুলো মনে রাখবে, বিশেষ করে চার্লস এবং ডারউইনের প্রমাণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। চ্যাপ্টার 5 থেকে দেখো পরিবেশ ও সংরক্ষণ, এখানে নাইট্রোজেন চক্র থেকে ব্যাকটেরিয়াগুলো ভালো করে মনবে, কোনটা নাইট্রিফাইং কোনটা ডিনাইট্রিফাইং, এখানে 2021 সালে এসছে 2022 সালে এসছে। তারপরে দেখো হটস্পটের উদাহরণগুলো মনে রাখবে, কোথায় অবস্থিত, ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ কাকে বলে এবং তার এক্সাম্পলগুলো মনে রাখবে। বায়ু দূষণের প্রভাব বিশেষ করে মানুষের উপর কী কী রোগ হয় সেখান থেকে প্রশ্ন আসছে প্রতি বছর। বিওডি থেকে প্রশ্ন এসছে 2021 সালে। গ্রিনহাউস গ্যাসগুলোর নাম, বিশ্ব উষ্ণায়নের কারণ আর তার প্রভাবগুলো, ক্যান্সার রোগের কারণগুলো, এগুলো থেকে প্রশ্ন এসছে। এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন পাবে চ্যাপ্টার 5 থেকে। এখানে মনে রাখবে ক্লাস 10-এর চ্যাপ্টার 5 কিন্তু ইম্পর্ট্যান্ট, দেন ক্লাস 9-এর চ্যাপ্টার 5-এর থেকে। 9-এ ওই বাস্তুবিদ্যা আছে, সেখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। এবার 9-এ চলে আসি। 9-এ চ্যাপ্টার 1 থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। এখানে চ্যাপ্টার অনেক কিছু আছে, সেগুলো পড়ার দরকার নেই। কী পড়বে, ট্যাক্সোনমি পড়বে, বৈশিষ্ট্য পর্বগুলো শ্রেণীগুলো রাজ্যগুলোর বৈশিষ্ট্য পড়বে, তার এক্সাম্পল পড়বে। বৈশিষ্ট্য এক্সাম্পল, বৈশিষ্ট্য মানে সবগুলো নয়, যেগুলো দেখবে বোল্ড আকারে লেখা আছে মোটা মোটা লেখা আছে সেইগুলো থেকে প্রশ্ন আসবে, সেইগুলো ইম্পর্ট্যান্ট। যেমন সিউডোসিলম কার থাকে, ফ্লেম কোষ কার থাকে, এইগুলো থেকে মনে রাখবে। ছত্রাকের বৈশিষ্ট্য থেকে 2022 সালে এসছে। কর্ডাটার বৈশিষ্ট্য 2023 সালে এসছে। সমাঙ্গদেহী 2021 সালে এসছে। দ্বিপদ নামকরণ ভালো করে পড়বে। অ্যারিস্টটল লিনিয়াস ল্যামার্ক ডারউইন এদের লেখা বইগুলোর নাম মনে রাখবে। এই বইগুলো থেকে একটা প্রশ্ন আসে, যেমন ডারউইন থেকে প্রশ্ন এসছে 2022 সালেও এসছে, 2023 সালেও এসছে। চ্যাপ্টার 2 দেখো ক্লাস 9-এর জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। যেমন এখানে কোষ থেকে কোষীয় অঙ্গাণুগুলোর কাজ মনে রাখবে, তার বৈশিষ্ট্য মনে রাখবে, কোন কোষের কী অঙ্গাণু কী কী গঠন রয়েছে, কি কি কাজ করে সেটা মনে রাখবে। হ্যাঁ, কোন অঙ্গগুলো মনে রাখবে, অঙ্গগুলোর কাজ, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে পড়বে, সবগুলো অঙ্গ পড়বে ভালো করে। যেমন HCl থেকে কোন কোষ থেকে তৈরি হয় সেটা এবার 2022 সালে প্রশ্ন এসছে। জাইলেম ফ্লোয়েম তার উপাদানগুলো পড়বে, তার প্রতিটা উপাদানের কাজ পড়বে, প্রতিটা উপাদানের বৈশিষ্ট্য পড়বে। হ্যাঁ, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। জাইলেম ফ্লোয়েম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাদ দেওয়া যাবে না, ভালো করে পড়বে। 2021, 22, 23 জাইলেম ফ্লোয়েম থেকে প্রশ্ন এসছে। ভিটামিন থেকে 2023-এ প্রশ্ন এসছে। কোষ পর্দার গঠন থেকে 2022-এ এসছে, ঠিক আছে। লিউকোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিড থেকে এসছে 2021 সালে। ফ্লোয়েমের উপাদান থেকে এসছে 2021 সালে। একটা কিন্তু ভালো করে পড়বে, এইরকম প্রশ্ন কিন্তু আসছে। এবার চ্যাপ্টার 3 দেখো জৈবনিক প্রক্রিয়া, অনেক বড় চ্যাপ্টার, এখানে সব পড়ার দরকার নেই। যেইগুলো পড়বে সেখান থেকে 3 থেকে 6টা প্রশ্ন হয়। এখান থেকে কোনো কোনো বছর 4-5টা প্রশ্ন দিয়ে দেয়। যেমন সালোক সংশ্লেষ পদ্ধতি, সব কিছু তথ্য ভালো করে পড়বে। শ্বসন ভালো করে পড়বে। পুষ্টি ভালো করে পড়বে। সংবহন এবং রেচন, যেমন পুষ্টি থেকে এসছে দেখো HCl কোন কোষ থেকে খরিত হয়, অক্সেন্টিক কোষ থেকে। ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চক রোধক পদার্থের নাম কি, 2021 সালে এসছে। হ্যাঁ, এইগুলো কিন্তু ভালো করে পড়বে। সংবহন এবং রেচন এখান থেকে প্রশ্ন হবেই হবে। এবার দেখো চ্যাপ্টার 5
জীববিদ্যা, মানব কল্যাণ, এখান থেকেও ভালো প্রশ্ন হয়, প্রতি বছর 2 থেকে 3টা প্রশ্ন হয়, আমি লিখে রেখেছি এখানে। অনাক্রমতা ভালো করে পড়বে, টি সেল, বি সেল পড়বে, টিকাকরণ থেকে প্রতি বছর প্রশ্ন হয়, টিকাকরণ কোন টিকা কী রোগে দেওয়া হয় এটা কিন্তু ভালো করে পড়বে, কোন টিকা কী ধরনের টিকা এটাও জেনে রাখবে। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকাগুলো পড়বে, এখানেও দেওয়া আছে কিছুটা। তার মাইক্রোরাইজাটা পড়বে, অণুজীব সার উদাহরণ পড়বে এবং তার অণুজীব সারের যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের নামগুলো মনে রাখবে। মশাবাহিত রোগ থেকে প্রশ্ন এসছে 2021 সালে, লেগ হিমোগ্লোবিন থেকে প্রশ্ন এসছে 2022 সালে, ঠিক আছে? এই রকম টাইপের প্রশ্ন আসছে। তো এই ডেপথে তোমাকে যেতে হবে পড়তে। ক্লাস 9-এর চ্যাপ্টার 5 লাস্ট চ্যাপ্টার বাস্তুবিদ্যা থেকে তেমন প্রশ্ন হয় না, বিয়োজকগুলোর নাম মনে রাখবে, আর খাদ্য শৃঙ্খলের যে প্রকারভেদ এবং তার এক্সাম্পলগুলো মনে রাখবে। শক্তি প্রবাহ, লিন্ডেম্যানের 10% ল, এইটুকু পড়বে। বাকি এই ক্লাস 10 থেকে চ্যাপ্টার 5 থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়, সেটাতে গুরুত্ব দেবে। এইভাবে গুরুত্ব দিয়ে যাও, চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়ো। তুমি যদি এই বই ধরে পড়া শুরু করে দাও প্রথমে, তোমার জীবনে লাগবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমার ছাত্রীরা যারা লাগায় তারা কিন্তু টেক্সট বই পড়ে, তারপরে ওই প্র্যাকটিস সেট ধরে পড়ে, এবং প্র্যাকটিস সেটের উত্তর খোঁজার সময় তুমি কিন্তু বই পাতা উল্টে খুঁজবে, ওই বইয়ের শেষে যে উত্তর দেওয়া আছে ওইটা ধরে দাগিয়ে নিলাম, তাহলে কিন্তু লাগাতে পারবে না, শিখতেও পারবে না। তোমাকে শিখতে হবে, তথ্য মনে রাখতে হবে, তবেই তুমি লাগাতে পারবে, সেটা সম্ভব টেক্সট বই চ্যাপ্টার ওয়াইজ পড়া। এই ছিল আজকের ভিডিও।